নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? দে অ্যান্ড দে ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা রাখবো যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও শুভকামনায় আমারও দিনগুলো বেশ ভালোই কাটছে। তো এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল ওই 11টা মতো, আর আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি। আর আজকে আর কোনো ব্লগ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আমি যেভাবে আমার ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখি, তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক দিন ধরেই ড্রেসিং টেবিলটা একটু অগোছালো হয়ে পড়েছিল, সেইভাবে ঠিক টাইমের অভাবে গুছানো হচ্ছিল না। ওই কোনো রকমে আর কি বাইরে একটু হালকা ডাস্টিং করে ছেড়ে দিচ্ছিলাম। তো আজকে ভাবলাম একটু টাইম যখন হাতে আছে, তো একটু ড্রেসিং টেবিলটা ভালো করে ডিপ ক্লিন করবো। আর সেটা যখন করছি তো ভাবলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ারও করে দিই। আর ড্রেসিং টেবিলটা ক্লিন করার জন্য প্রথমেই যেটা করলাম, পুরো ড্রেসিং টেবিলটা আগে একদম ফাঁকা করে নিলাম। মানে ওই র্যাকগুলোতে যা কিছু ছিল আর কি, সেগুলো সরিয়ে ফাঁকা করে নিলাম জায়গাটা। আর তারপর একটা ভিজে কাপড় দিয়ে পুরো ড্রেসিং টেবিলটা খুব ভালো করে মুছে নিলাম। তো প্রথমে ভিজে কাপড় দিয়েই মুছে নিয়েছিলাম। তারপরে যেহেতু ড্রেসিং টেবিলটা কাঠের, ওই জন্য যাতে জল না জমে, পরে শুকনো কাপড় দিয়েও একবার খুব ভালো করে জলগুলোকে মুছে দিয়েছিলাম। এরপর কাঠের যে জায়গাগুলো আছে ওগুলো খুব ভালো করে মুছে নেওয়ার পর তারপরে কলিন দিয়ে কাঁচটাকেও খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। আর কলিন দিয়ে কাঁচটা মোছার সময় তখন আর কাপড় দিয়ে মুছিনি, ওই নিউজ পেপার দিয়েই কাঁচটা খুব ভালো করে মুছে নিয়েছিলাম। আর নিউজ পেপার দিয়ে মুছলে কি হয়, কাঁচের গায়ে আর কোনো দাগটাও হয় না, খুব ভালো মতন পরিষ্কার হয়ে যায়। আর রেগুলার তো এইভাবে কলিন দিয়ে পরিষ্কার করি না, ওই রেগুলার ক্লিনিংয়ে একটা কাপড় দিয়ে হালকাভাবে ডাস্টিং করে দিই আর কি। তো তার জন্য কাঁচের ওপর একটু হালকা হালকা দাগ হয়ে যায়। আর যেদিনে ডিপ ক্লিন করি সেদিনে এইভাবে কলিন দিয়ে মুছে নিই, আর কাঁচগুলোও বেশ চকচকে হয়ে যায়। তো যাই হোক, এইভাবেই মোটামুটি পুরো ড্রেসিং টেবিলটা আগে মুছে একদম ক্লিন করে নিলাম। আর এরপর ড্রেসিং টেবিলের ভেতরটা একে একে গুছিয়ে নেব। মানে যেসব জিনিসপত্র যেখানে থাকে ওগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দেব। আর আমার ড্রেসিং টেবিলের ভেতরের দিকটাতে 4টে র্যাক বা তাক যাই বলুন না কেন, ওটা করা আছে। এই র্যাকগুলোতে এবার যা যা রাখার ওগুলো গুছিয়ে রেখে দেব। তো প্রথমেই ওপরের র্যাক থেকে স্টার্ট করলাম, দেন একে একে নিচের র্যাকগুলো গুছিয়ে নেব। আর ওপরের র্যাকের গ্যাপটা একটু কম আছে, তাই ওখানে যত পারফিউম বা বডি স্প্রে ওইগুলো ওখানে রেখে দিলাম। তো ফার্স্ট র্যাকটা গোছানো হয়ে গেছে, এখন সেকেন্ড র্যাকটা গুছিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখুন একটা পেনদানি রেখেছি, এটা একটা কাঠের পেনদানি। তো ওটা এখন পেন আর রাখা হয় না, ওটা এখন আমি আমার চুলের কাঁটাগুলো ওখানে গুছিয়ে রাখি। আর আমার এই চুলের কাঁটা কালেক্ট করার খুব শখ। মানে আমি কোথাও গেলে কিছু কিনি আর না কিনি, এই বিভিন্ন ধরনের কাঁটা কালেক্ট করি। তো ওগুলো ওখানে গুছিয়ে রাখলাম। আর তার পাশে একটা প্লাস্টিকের ট্রে রাখলাম। তো এটাকে প্লাস্টিকের ট্রে বলা যায় কি না আমি ঠিক জানি না। তো যাই হোক, ওটার মধ্যে আমার স্কিন কেয়ারের যত প্রোডাক্ট, তো ওখানে ওটার মধ্যে ওগুলো রেখে দিলাম। আর এখানে আরও একটা প্লাস্টিকের ট্রে নিলাম, আর এর মধ্যে ওই বিভিন্ন ধরনের ক্রিম আর লিপ বাম, লিপস্টিক, তো এগুলোই রেখে দিলাম। আর এরপর নিচের দিকে র্যাকগুলোতেও যেখানে যা কিছু রাখার ওগুলো গুছিয়ে রেখে দিলাম। আর এখানে একটা বক্স নিয়ে নিয়েছি, এই বক্সের মধ্যে ছোটোখাটো যত ক্লিপ আর সেফটি পিন ওগুলো আলাদা আলাদাভাবে গুছিয়ে রেখে দিলাম। আর এইভাবে গুছিয়ে রাখলে কিন্তু জিনিসপত্র সবসময় বেশি খুঁজতেও হয় না। আর এই বক্সটা আমি রিইউজ করছি, এটা একটা চকলেটের বক্স, তো ওটা তখন ফেলিনি, ওটা এইভাবেই আমি কাজে লাগিয়ে নিলাম। আর এইভাবেই যদি ছোটোখাটো জিনিসগুলোকে আলাদা আলাদাভাবে গুছিয়ে গুছিয়ে রাখা যায়, তাহলে প্রয়োজনের সময় খুব বেশি খুঁজতেও লাগে না। অনেক সময় হয় না যে তাড়াহুড়োর মধ্যে কোথাও বেরোতে হবে, তো তখন হাতের কাছে জিনিসগুলো পাওয়া যায় না, এদিক সেদিক হয়ে থাকে। তো এইভাবেই যদি এক একটা জিনিস জায়গা মতো গুছিয়ে রাখা যায়, তো সব সময় হাতের কাছে জিনিসগুলো পেয়েও যায়। তো যাই হোক, এইভাবে একে একে সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম।
এখানে এইরকম একটা পাউচ নিয়ে নিয়েছি। এই পাউচটা আমি দীঘায় বেড়াতে গেছিলাম তখন কিনেছিলাম। আর এই পাউচটার মধ্যে আই মেকআপের যা কিছু আছে আর কি, ওই কাজল পেন্সিল, আইব্রো পেন্সিল, আইলাইনার, এইগুলো এখানে এই পাউচটার মধ্যে আলাদাভাবে গুছিয়ে রেখে দিলাম। আর আমার কাছে মেকআপের জিনিসপত্র খুবই কম আছে, তো যতটুকুনি যা আছে ওইগুলোই আর কি এখানে গুছিয়ে রেখে দিলাম। আর আগে তো একটা বক্সের মধ্যে লিপস্টিক, আইলাইনার একসঙ্গে সব রেখে দিতাম, তো এখন কি করলাম, কাজলগুলো সব আলাদা করে নিলাম যাতে পরে আমার খুঁজতে কোনো অসুবিধা না হয়। আর এখানেও আমি একটা প্লাস্টিকের বক্স নিয়ে নিয়েছি, এই বক্সটাও আমি রিইউজ করছি। তা ওই বক্সটার মধ্যে যত টিপের পাতা ছিল তো ওগুলো আলাদাভাবে রেখে দিলাম। আর এখানে আরও একটা প্লাস্টিক বক্স নিয়ে নিলাম, আর ওই বক্সের মধ্যে যত গার্ডার আর মেয়ের ছোটোখাটো যেসব ক্লিপগুলো আছে তো ওগুলোই আলাদাভাবে রেখে দিলাম। আর এভাবেই যে কদিন অন্তত গোছানো থাকবে সে কদিন আমাকে আর জিনিসপত্র এদিক সেদিক খুঁজতে হবে না। আর এইভাবে প্রত্যেকটা বক্সের মধ্যে জিনিসপত্র গুছিয়ে নিয়ে একে একে প্রত্যেকটা ড্রয়ারে গুছিয়ে রেখে দিলাম। আর এবার সাইডের দিকে যে বক্সটা আছে ওই বক্সটা গুছিয়ে রেখে দেব। তো ওখানে রাখলাম কিছু ওষুধপত্র আর চশমার দুটো বক্স, কলিন আর একটা ইমার্জেন্সি লাইট। আর ঠিক তার উল্টো দিকেও এরকম একটা বক্স আছে, আর ওখানেও রেগুলার যে সমস্ত আমি ব্যাগগুলো ইউজ করি তো ওগুলো রেখে দিলাম। আর এভাবেই মোটামুটি পুরো ড্রেসিং টেবিলটা আমার গোছানো হয়ে গেল, মানে জিনিসপত্র জায়গা মতো রাখা হয়ে গেল আর কি। আর এখন জাস্ট ডেকোরেশনের জন্যে আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো হয়, ফ্লাওয়ার ভাস, তো ওগুলোই দু সাইডে সাজিয়ে গুছিয়ে রেখে দেব। আর এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাসগুলো আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।